সাতকাহনে আপনাদের সকলকে স্বাগত। শুরুতেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে নিউ ইয়ারের প্রথম দিনে আমরা একটু অন্যভাবে শুরু করলাম। নতুন বছরের প্রথম সকাল, কোলাহল নয়, কোনো তাড়া নয়, শুধু এক গভীর শান্তি নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমাদের প্রাণের ঠাকুর নিগমানন্দ দেবের আশ্রমে এসে। হ্যাপি নিউ ইয়ার, কিন্তু এই শুভেচ্ছাটা আজ শব্দে নয়, মন দিয়ে একটু অনুভব করার চেষ্টা করলাম। আশ্রমের ফটক পেরোনোর সঙ্গে সঙ্গেই মনে হলো যেন বাইরে ফেলে এলাম সারা বছরের ক্লান্তি, অস্থিরতা আর ভার। ভেতরে ঢুকেই চোখে পড়ে সবুজে মোড়া বাগান, রঙিন রঙিন ফুলে ভরা চারপাশ। মনে হচ্ছিল প্রতিটা ফুল যেন নতুন বছরের জন্য নিজের মতো করে প্রার্থনা করছে। কখনো লাল, কখনো হলুদ, কখনো সাদা ফুল নীরবে জানিয়ে দিচ্ছে শান্তি এখনো বেঁচে আছে। হালকা শীতের সকালে পাতার ফাঁক দিয়ে রোদ্দুর এসে পড়ছে মাটিতে। হাওয়ায় মিশে আছে ধূপের গন্ধ আর প্রার্থনার সুর। এই পরিবেশে দাঁড়িয়ে মনের ভেতর নিজে থেকেই জন্ম নেয় একটা প্রশ্ন: আমরা কি সত্যিই শান্তি খুঁজি, নাকি শুধু ছুটে চলি? এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম ঠাকুরের সমাধি দর্শনের জন্য। সেখানে কোনো উচ্চস্বরে কথা নয়, কোনো অপ্রয়োজনীয় শব্দ নয়, শুধু মাথা নত করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকা। সেই নীরবতার মধ্যেই মনে হচ্ছিল নতুন বছর মানে শুধু নতুন তারিখ নয়, নতুন মন, নতুন ভাবনা আর একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা। সমাধির সামনে দাঁড়িয়ে নিজের জন্য নয়, সবার জন্য প্রার্থনা করলাম যেন এই বছরে আমরা সবাই একটু শান্ত হই, একটু মানবিক হই। দর্শন শেষে আশ্রমের ভোগ গ্রহণ করলাম। সাধারণ খাবার, কিন্তু তার স্বাদে ছিল অদ্ভুত এক তৃপ্তি। হয়তো সেই তৃপ্তি খাবারের চেয়ে বেশি ছিল মন থেকে। ভোগ খেতে খেতে মনে হচ্ছিল যখন মন শান্ত থাকে তখন অল্পতেই জীবন ভরে যায়। সব শেষে আশ্রম থেকে ফিরে আসার সময় একটা অনুভূতি বুকের ভেতর থেকে যাচ্ছিল না। এই নতুন বছরটা যদি এমনই শান্ত থাকে তাহলেই অনেক। হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা শুরু হলো প্রার্থনায়, শান্তিতে আর কৃতজ্ঞতায়। এই বছরটা আমাদের সবাইকে ভেতর থেকে আরও সুন্দর করে তুলুক। সকলকে সুস্থ রাখুন ঠাকুর, এই কামনাই করি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।